21 আগস্ট 1986 আফ্রিকার ক্যামেরুনের এক শান্তিপূর্ণ গ্রাম লোয়ার নিয়স। সন্ধ্যায় মানুষজন স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালে দেখা যায় এক বিভীষিকাময় দৃশ্য। 1700 জন মানুষ আর 3000 গবাদি পশু মৃত অবস্থায় পড়ে আছে। না ভূমিকম্প, না বন্যা, না কোনো সন্ত্রাসী হামলা, তবুও এক রাতেই প্রাণ গেল হাজার মানুষের। প্রথমে গুজব ছড়িয়ে পড়ে, কেউ বলে গোপন অস্ত্রের পরীক্ষা, আবার কেউ বলে এলিয়েনের আক্রমণ। কিন্তু বিজ্ঞানীরা যে সত্য উদ্ঘাটন করেন তা ছিল ভয়ঙ্কর এবং অস্বাভাবিক। গ্রামের পাশেই ছিল একটি হ্রদ, লেক নিয়স। এই লেকের নিচে ঘুমিয়েছিল এক সুপ্ত আগ্নেয়গিরির মুখ, যার ভেতর থেকে দীর্ঘদিন ধরে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড জমা হচ্ছিল। লেকটি ছিল 650 ফুটেরও বেশি গভীর। উপরের উষ্ণ পানির স্তর লেকের নিচের গ্যাসগুলোকে আটকে রেখেছিল বহু বছর। কিন্তু সেই রাতে কোনো কারণে সেই নিরাপত্তা স্তর ভেঙে পড়ে। তলদেশ থেকে প্রচণ্ড চাপের বিষাক্ত গ্যাস এক লাফে উঠে আসে লেকের উপরে। প্রায় 160 ফুট উচ্চতায় ছড়িয়ে পড়ে এক অদৃশ্য গ্যাসের মেঘ। কার্বন ডাই অক্সাইড হওয়ায় তা বাতাসের চেয়ে ভারী, ফলে নিচে নেমে গিয়ে গ্রাম ঢেকে ফেলে। ঘুমন্ত মানুষ ও পশু বুঝে ওঠার আগেই দম বন্ধ হয়ে মারা যায়। এই ধরনের ঘটনাকে বলা হয় লিমনিক ইরাপশন। বিশ্বে খুবই বিরল একটি প্রাকৃতিক বিপর্যয়। এ ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল 1984 সালে ক্যামেরুনেরই লেক মনোনোতে। সেখানে মারা যায় 37 জন। লোয়ার নিয়স ছিল তার চেয়েও ভয়ঙ্কর। আজও লেক নিয়স এলাকায় বসবাস সীমিত। সরকার ও বিজ্ঞানীরা সেখানে ডিগ্যাসিং পাইপ বসিয়ে গ্যাস বের করার চেষ্টা করছেন। এলাকাটি পর্যটকদের জন্য নিষিদ্ধ। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, প্রকৃতির নীরব শক্তি কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে। একটি শান্ত হ্রদও হয়ে উঠতে পারে একটি ঘাতক খুনি।